হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ছোট্ট পাখি চ্যানেলে সকলকে স্বাগত ও অনেক ভালোবাসা জানিয়ে আজকে আরও একটা নতুন ভিডিও বানাচ্ছি। আর আমি আজকে ভিডিওটা এখন থেকেই শুরু করছি। আমার সকালবেলার সব কাজকর্ম সেরে পুজো সেরে নিয়ে তারপরে আমি আনাজ কুটতে বসে গেছি। আর আমার বাঁধাকপিটা, বেগুনটা, সিমটা কাটা হয়ে গেছে। আর এই দিক দিয়ে মাশরুমটা কুটছি। আজকে আমার কি রান্না হবে বলো তো? আজকে ওই যে বেগুনটা ভাজবো, সিমটা ভাজবো, বাঁধাকপির তরকারি করব আর মাশরুম করব। আজকে হচ্ছে এই রান্নাগুলোই হবে। আজকে আমরা নিরামিষই করব। আর মেয়ে এই যে দোকান থেকে 2 পিস কেক কিনে এনেছে। আর আমার কাছে আনাজ কুটছি, আমার কাছে এসে বসেছিল কেক খেতে। দিয়ে আমি বলছি আম্মা নাই আমার ভিডিওটা করে দিত। আমি হচ্ছে টুলেতে ভিডিওটা, আনাজ কুটার ভিডিওটা আমি নিজে নিজে করলে না অতটা ভালো হয় না। হয়তো আমাকে উঠছে, পেটেটা ওঠে না, আর বা বটি উঠে না, বা এইগুলো ইয়ে করলে এমন করেই আমার ভিডিওটা হয়। দেখেছো তো, যেদিন আমি আনাজ কুটি সেদিন নিজেই ভিডিওটা, ওই ক্যামেরাটা আমি ইয়েতে রাখি, টুলটা নিয়ে যাই, টুলের গায়েতে রাখি, দিয়ে নিজের ভিডিওটা করি। আজকে ভাবলাম মানাই তাহলে ঘরে আছে, তো তাহলে মানাইকে বলি ভিডিওটা করে দিতে। মানাই ভিডিওটা এখন করে দিচ্ছে। আর আমাকে বলছে মা তুমি একটু কেক খাও, তুমি একটু কেক খাও। আমি বলছি না আমি খাবো না, তুই খা। আমি খেলে এসেই বলছে মা আমাকে পয়সা দাও, আমি কেক কিনবো, কেক খাবো। দিয়ে আমি কিছুতেই দিতে চাইনি, জোর করছে, বলছে মা আমার খিদে পেয়েছে, কেক খাবো, পয়সা দাও, পয়সা দাও। দিয়ে আবার 10 টাকা দিলাম। 10 টাকায় 2 পিস কেক এনেছে, একটা বড় বাক্সই করে দিয়ে দিয়েছে সেই 2 পিস কেক। আর এই দিক দিয়ে আমার বেগুন ভাজা হয়ে গেছে, বেগুন ভাজাটা নামিয়ে দিয়েছি। আর দিয়ে এই দিক দিয়ে ভাতটাও হয়ে গেছে, ভাতটাও আমি নামিয়ে দিয়েছি। এই বেগুন একটা, ওই বাকিগুলো বেগুন ভাজা হয়ে গেছিলো, দিয়ে একটি বেগুনই ছিল। আর সিমে নুন হলুদ মাখিয়ে দিয়েছি। আর এটা মাশরুম করব বলে মাশরুমটা কেটে নিয়েছি। কথা শুনে না, জানো তো। আর স্কুল থাকলে সকাল করে স্নান করবে, আর না হলে না ঘরে থাকলে সেই দুটো বাজিয়ে দেবে, হ্যাঁ, স্নান করতে। দিয়ে অনেক বলার পরে তারপরে সব রান্না বান্না আমার হয়ে গেছে, আমার সব জল তোলা হয়ে গেছে, তারপরে স্নান করতে, জানো। আর সেই সিমটা তো আমার ভাজা হয়েই গেছে। আর তারপরে আমি বাঁধাকপির তরকারিটা বসাবো। বাঁধাকপির তরকারিটা বসিয়ে বাঁধাকপিটা কী করেছি জানো তো, আজকে বাঁধাকপিটা কুকারে সিদ্ধ করে নিয়েছি। দেখেছি বাঁধাকপিটা ডাইরেক্ট করলে বাঁধাকপিটা কী হয়, সবসময়
আমি কড়াটা এখন বসিয়ে নিয়েছি, কড়াতে তেল দিয়ে দিলাম বাঁধাকপির তরকারি করার জন্য। আর তেলেতে এরপরে আমি 5 ফোড়ন দিয়ে দেব। তেলেতে এরপরে 5 ফোড়ন দিয়ে দিলাম, এরপরে তেজপাতা দিয়ে দেবো, দিয়ে শুকনো লঙ্কা দিয়ে দেবো। তারপরে আমি ওর উপরে টমাটো দিয়ে দেবো। আর দেখতে পাচ্ছ আমি কত অল্প তেলে রান্না করি। আমরা এত অল্প তেলেই রান্না খাই, কারণ তোমাদের দাদাভাই বেশি তেল দিয়ে খাবার খেতে পছন্দ করে না, বলে রিচ হয়ে যায়। ওই জন্য শরীর যাতে ভালো থাকে, সুস্থ থাকে, ওই জন্য আমরা হালকা তেলেই রান্না করি। আমি একে একে সব দিয়ে তারপরে এগুলো এখন ভেজে নিচ্ছি। 5 ফোড়নটা, তেজপাতাটা, শুকনো লঙ্কাটা দিয়ে হালকা করে ভেজে নিই। দিয়ে তারপরে আমি আদা বেটে রেখেছি, টমেটোটাও কুটে রেখে দিয়ে দিলাম। আদা বেটে রেখেছি, আদা বাটার মধ্যে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর নুন দিয়ে কষিয়ে নেব। আর চিনিও এর সাথে দিয়ে দিলেও হবে, আবার পরে দিয়ে দিলেও হবে। বাঁধাকপির তরকারি তো একটু মিষ্টি মিষ্টিই ভালো লাগে, তোমরা সবাই জানো। আর আমি একটু বাঁধাকপি বা কুমড়ো এইগুলো একটু মিষ্টি মিষ্টিই খেতে পছন্দ করি। আর ভালোটি করে কষিয়ে নেব। কষিয়ে নিয়ে বাঁধাকপিটা আগে থেকে প্রেসার কুকারে তো সিদ্ধ করে রেখে দিয়েছি, সেটা দিয়ে দেবো ঝাঁঝরি বাটিতে। সেই জলটা ঝরিয়ে রেখেছি প্রেসার কুকার থেকে, কারণ জল দিলে কি হবে, অনেক জল হয়ে যাবে। আর আমি শিলেতেই মশলা বেটেছি, ওই মশলাটা একসাথেই, আমি আলাদা আলাদা করে কোনো মশলা দিই না। আমি ওই আদা বাটার মধ্যে প্রয়োজন মতন সব যেই মশলাগুলোর নাম বললাম সেগুলো দিয়ে দিই। আর 2-4টে কাঁচা লঙ্কাও দিয়েছি, কারণ ওই গুঁড়ো লঙ্কাটা আমি বেশি দিই না, গুঁড়ো লঙ্কাটা আমি খুব অ্যাভয়েড করি। আর আমি ওই ফোড়নের জন্য একটি মাত্র শুকনো লঙ্কা দিয়েছি আর 2টো কাঁচা লঙ্কা দিয়েছি। আর বাঁধাকপির তরকারি কোনো তরকারি কি বিরাট ঝাল হয়ে গেলেও ভালো লাগবে না, আবার মিষ্টি হয়ে গেলেও ভালো লাগবে না বিরাট, মানে যেইটুকু প্রয়োজন সেইটুকু করলেই বেশি ভালো লাগবে। বাঁধাকপির তরকারি তো আমার কমপ্লিট, বাঁধাকপির তরকারি হয়ে গেছে। লাস্টে আমি ঘি দিয়ে দিয়েছি, দেখলে তোমরা, ওই ছোটো চামচে করে লাস্টে ঘি দিয়ে দিলাম, যাতে বাঁধাকপিটা ভালো আরও বেশি টেস্ট হয়। আর তোমাদের দাদাভাই না ঘি দিয়ে বাঁধাকপি খেতে পছন্দ করে না, কিন্তু আজকের বাঁধাকপিটা খেয়ে খুব বলছিল ভালো হয়েছে, কারণ বাঁধাকপিটা ওই যে বলছিলাম যে সিদ্ধ করে নিয়েছি, একটু ভাপিয়ে নিলেই কত সুন্দর বেশ নরম হয়ে যায় জিনিসটা। বাঁধাকপির তরকারি আমার কমপ্লিট। এরপরে আমি নামিয়ে নেব, তারপরে আমি মাশরুম ছাতুটা বানাবো। আমি কড়াইটা তো জল দিয়ে ভালোটি করে ধুয়ে নিয়েছি, এরপরে আমি মাশরুম ছাতুটা কড়াইটার ভিতরে বসাবো। তার জন্য আমি তেল দিয়ে দিচ্ছি, তেল দিয়ে তারপরে ছাতুটা আমি দিয়ে দেবো।
বন্ধুরা, সব রান্না বান্না আমার হয়ে গেছে। আজকে সব রান্না বান্নাগুলোই তোমাদের সাথে আমি শেয়ার করলাম। আর কি কি হয়েছে তো তোমাদেরকে দেখালাম। সিম ভাজা, বেগুন ভাজা, বাঁধাকপির তরকারি আর মাশরুম ছাতুর ঝাল। আর এটা হচ্ছে লাস্ট রান্না ছিল, এটা নামিয়ে দিলাম। এরপরে আমি রান্নার জায়গাটা পরিষ্কার করে নেব, তারপরে সবাইকে খেতে দেবো। আজকে মেয়ের স্কুল নেই, আজকে মেয়ের স্কুল ছুটি। আর তোমাদের দাদাভাই এখনও আসেনি। আমার রান্না বান্না কমপ্লিট, ঠিক আছে। আবার হাই ফ্রেন্ডস, আবার চলে এসেছি সন্ধ্যাবেলায় কী করছি বলো তো? চাউমিন বানাবো। আজকে হচ্ছে অনেকদিন চাউমিন খাওয়া হয়নি, ওই জন্য চাউমিন খেতে ইচ্ছা করছিলো। মেয়েটাও বললো চাউমিন খাবো, ওই জন্য চাউমিনটা আমি সিদ্ধ করে দিয়েছি। আর দিয়ে আমি কড়াতে আলু কুচি, গাজর কুচি, লঙ্কা কুচি আর মটরশুঁটি দিয়ে চাউমিনটা বানাবো। আর আমি লাস্টে বাদামটা আগে ভেজে রেখে দিয়েছি। বাদামটা এইগুলো বসানোর আগে বাদামটা আগে ভেজে রেখে দিয়েছি, বাদামটা দিয়ে দেবো। হালকা করে হলুদ দিয়ে দিচ্ছি আর প্রয়োজন মতো নুন দিয়ে দিচ্ছি। দিয়ে আমি তো আজকে এগ চাউমিন করবো না, আমি তো আজকে নিরামিষ চাউমিন করবো, ওই জন্য এইভাবেই চাউমিনটা বানাচ্ছি, নিরামিষভাবেই বানাচ্ছি। ভালো করে ভেজে নিয়ে এগুলো দিয়ে তারপরে চাউমিনটা যে সেদ্ধ করে রেখেছি তারপরে দিয়ে দেবো। সব সবজিগুলো তো আমার ভাজা হয়ে গেছে। আর বাঁধাকপিটা আমি লাস্টে দিয়েছি, বাঁধাকপিটা আর শসাটা, কারণ বাঁধাকপিটা আগে থেকে দিলে বাঁধাকপি খেতে ভালো লাগে না। দিয়ে সব সবজিগুলো ভেজে নিয়ে চাউমিনটা দিয়ে দিচ্ছি। চাউমিনটা ঝরঝরেই হয়েছে, আর ঝরঝরেভাবেই আমি সেদ্ধ করেছি। সেদ্ধ করে আমি ঠান্ডা জল ঢেলে দিয়েছি, যাতে চাউমিনগুলো যাতে না চিটিয়ে যায় একটার সাথে একটা, তাহলে চাউমিনটা ভালো লাগবে না। আর আমি তো দোকানের মতন খুব তেল দিয়ে করি না, ঘরে করছি মানে হালকা রকম তেল দিয়েই করবো, হালকা রকম তেল দিয়েই করি। আজকে আমার তো সন্ধ্যে দেওয়া হয়ে গেছে, আমি এটা পড়তে বসেছে। আর আমি বললাম ঠিক আছে আজকে তাহলে সন্ধ্যাবেলায় চাউমিন করবো, চাউমিন খাই। দিয়ে এটা পড়া সেরে নিচ্ছে আর আমি এই দিক দিয়ে চাউমিনটা করছি। চাউমিনটা খেয়ে আবার মেয়েটার পড়া ধরবো। মেয়েটা পড়াগুলো করে রেখেছে, আর আমি তো প্রার্থনা করছিলাম, সন্ধ্যে দিচ্ছিলাম, দিয়ে উঠতেই অনেক দেরি হয়ে গেছে। দিয়ে আমি মেয়েটাকে বললাম আমি চাউমিনটা করতে করতে প্রার্থনা করতে করতে তুই সব বইয়ের পড়াগুলো করে নে। আর প্রচুর ঠান্ডা পড়েছে, এত ঠান্ডা পড়েছে যে কি বলবো। আমার তো সন্ধ্যের চাউমিন হয়ে গেছে, দেখছো বাদাম ছড়িয়ে নিয়েছি। আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ছবি তুলে দে চাউমিনের একটা থালার ছবি।